ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার নববী আল্লাহর নবীর মসজিদে বসে হাদিস শরীফের পাঠদান করতেন বাবা। আমি হাদিসের পাঠদান করা অবস্থায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের গলার আওয়াজটা অত্যন্ত নিচু রাখতেন বাবা। আজ যদি কেউ উঁচু আওয়াজে কথা বলতে, ওই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর মাজার, দয়ার নবীর মাজার শরীফের দিকে ইশারা করে বলতেন, বাবারা বাবারা বেয়াদবি করো না বাবা, আল্লাহর নবী দয়ার নবী আমার মাজার শরীফে জিন্দা আরাম করে বাবা। ও আমার ভাইজানেরা, ওই মদিনার নববীর জমিনে একদিনই বাদশা আবু জাফর মানসুর কোনো একটা বিষয় কথা বলতে বলতে ইমাম মালিক হুজুরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিল বাবা। বিনা সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলেছিল, এ আমিরুল মুমিনিন, আপনার গলার আওয়াজটা নিচু করে নেন, কেন না আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাদখারু লাহু বিল কওলি কাজাগরি বা'দিকুম লিবা'দ। এই আয়াত শরীফটা শুনিয়ে বলেছিলেন আল্লাহ পাক জানান, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা তোমাদের গলার আওয়াজ আমার নবীর কথার উপরে তুলবে না বাবা, কেননা যদি তোমাদের কথার আওয়াজ আমার নবীর কথার উপরে উঠে যায় তাহলে তোমাদের আমলগুলো ধ্বংস হবে বাবা, আর তোমরা কিছুই বুঝতে পারবে না বাবা। এই আয়াত শরীফ শোনার পরে বাদশা আবু জাফর মানসুর মাসুম শিশুর মতন কান্নায় ভেঙে পড়েছে বাবা। যে এই আয়াত শরীফ শোনার পরে আবু জাফর মানসুর মাসুম শিশুর মতো কাঁদছে। কেন না, আমার গলার আওয়াজ জোর হয়ে গেছে, পাশেই আমার নবী পাক মাজার শরীফে জিন্দা আরাম করেন। বাবাজিরা, ওই ইমাম মালিক আমার নবীকে কেমন সম্মান করতেন। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে এত প্রেম করেন বাবা, আল্লাহর নবীকে এত মহব্বত করেন বাবা। আল্লাহর নবীর খাতিরে, আল্লাহর নবীর খাতিরে, আল্লাহর নবীর মদিনা শরীফে জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে ঘুরেন না বাবা। ওই মদিনা শরীফে জীবনে কোনদিন কোন প্রাণীর উপরে সওয়ার হতেন না, কেননা মদিনার জমিনে আল্লাহর নবী দয়ালু নবী জিন্দা আরাম করেন বাবা। ও আমার ভাইজানেরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে এত প্রেম করেন,
আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ নবীর হাদিস বর্ণনা করার ক্ষেত্রে ইমাম মালিক গোসল করে ওযু করে নতুন পোশাক পরিহিত অবস্থায় নির্দিষ্ট আসনে বসে আতর খুশবু মেখে আল্লাহর নবীর হাদিস পড়াতেন বাবা। যে কি গো তুমি এখানে কেন? তুমি হুজুর নাকি গো? বসো বাবা, বসো বাবা। ইমাম মালিক আল্লাহর নবীকে এত প্রেম করেন, এত ভালোবাসেন, নবীর হাদিস পড়বে, ওযু করছে, গোসল করছে, আতর খুশবু মেখে হাদিস পড়াচ্ছে। আর এ জামানায় কিছু নবীর আশিক আছে যারা চায়ের দোকানে চা খেতে খেতে বলে এটা নবীর হাদিসই আছে, এইটা নবীর হাদিস। বাবা, আল্লাহর ওলিরা নবীর হাদিস পড়তে গিয়ে আদব দেখিয়েছে, আর এ জামানার নবীর আশিকরা চায়ের দোকানে হাদিস পড়ে বসতেছে। ঠিক না ভুল বলতেছি? আচ্ছা, একটা কথা একটু আমাকে বলবেন, দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। শাররুল বিকই আসওয়াকুহা। আর বাজারের মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? কথা বলে চায়ের দোকান। বাবা, শ্রেষ্ঠ নবীর জামানে, নুরানি জামানে বর্ণিত শ্রেষ্ঠ হাদিস চায়ের দোকানের মতো নোংরা জায়গায় পড়ছো, এতে কি নবীর ভালোবাসা দেখানো হলো না নবীর হাদিসের সাথে বেয়াদবি করা হলো? আর কথা বুঝতে পারছেন না? খবরদার, চায়ের দোকানে গিয়ে ওয়াজ করেন না, ওয়াজের আরো জায়গা আছে। যত ওয়াজ তো চায়ের দোকানে, আর কত মুফতি নেবেন, ফতোয়া লওয়ার দরকার হলে এখনকার জামানায় চায়ের দোকানে গেলেই ফতোয়া হাজির হয়ে যাবে, ফতোয়ার উত্তর পাওয়া যাবে। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করি বাবা। আল্লাহর নবী সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে জানিয়েছেন, একদা আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস শরীফের দার্স দিচ্ছিলেন বাবা। এই হাদিসটা পড়াতে পড়াতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চেহারাটা বিবর্ণ হতে লাগে বাবা। ইমাম মালিক হুজুরের চেহারা একটা অস্বস্তির আলামত দেখা গিয়েছিল বাবা। এই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তবুও আল্লাহর নবীর হাদিস পড়াটা বন্ধ করে না বাবা। হাদিস ওই অবস্থায় স্বাভাবিক নিয়মে হাদিসের পাঠদান সমাপ্ত করেছিলেন বাবা। পরবর্তীতে আল্লাহর নবী সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যখন আল্লাহর নবীর হাদিসটা পড়াচ্ছিলেন, আল্লাহর নবীর হাদিস পড়াতে পড়াতে আপনার চেহারায় কেন অস্বস্তির আলামতটা দেখতে পাচ্ছিলাম? ইমাম মালিক হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা কাতাদা, ও ভাই কাতাদা, আমি যখন আল্লাহর নবীর হাদিসটা পড়াচ্ছিলাম, ওই সময় একটা বিষাক্ত বিছে আমার জামার ভিতরে ঢুকে আমাকে কামড় দিচ্ছিল বাবা। ওই বিষাক্ত বিছের জ্বালায় ওই বিছেটা আমাকে একবার দুবার না 16 বার কামড় দিয়েছে বাবা। তবু আমি ইমাম আল্লাহ নবীর হাদিসের খাতিরে হাদিস পড়াটা বন্ধ করি না। আল্লাহ নবীর কত প্রেম,
আল্লাহ নবীর কত ভালোবাসা তারা বেসেছেন বাবা। আল্লাহ তাই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, আমার নবী তোমাদের কাছে তোমাদের জীবনের থেকেও অনেক মুহাব্বত পাওয়ার হকদার। আর নবীদের বিবিরা তোমাদের মা। যে আল্লাহ তাই কোরআনে বলছে, আমার নবী তোমাদের জীবনের থেকেও মুহাব্বত পাওয়ার হকদার। ও আমার বিজনেরা, আল্লাহ নবী দান নবী প্যারা নবী আমার, তাই খুদা আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা উমর, ও বাবা উমর, বলো না বাবা তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার সন্তান সন্ততি, আমার ধন সম্পদের সাথে আপনার ভালোবাসা রেখে দিয়েছি গুজর। আল্লাহ নবী দান নবী প্যারা নবী আমার, এই সময় নিজের মুবারক হস্ত শরীফ কানা নিয়ে আল্লাহ নবী উমর হুজুরের বুকে একটুখানি রেখে আবার জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা উমর, বলো না বাবা এখন তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা। উমর হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, এখন আমার অন্তরে সন্তান সন্ততির ভালোবাসা চলে গেছে, এখন আমার হৃদয়ে ধন সম্পদের ভালোবাসা চলে গেছে বাবা। তবে আমার জানের প্রতি ভালোবাসা রয়ে গেছে হুজুর। আল্লাহ নবী দান নবী প্যারা নবী আমার, আবারও নিজের মুবারক হস্ত শরীফ কানা নিয়ে উমর হুজুরের বুকে একটুখানি রেখে আবারও জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা উমর, বলো না বাবা এবার তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা। উমর হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, এখন আমার হৃদয়ে, এখন আমার কলবে আল্লাহ, আল্লাহর নবী ছাড়া আর কিছুই না। ও আমার বিজনেরা, আল্লাহর নবী তার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী তাই বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ মুমিন হবে না বাবা যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতা মাতা সন্তান সন্ততিদের থেকে আমি নবী পাক আমার মহাব্বতটা কলিজায় বেশি না হবে। যে আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা কলিজায় বেশি না হলে ঈমান আসবে না, খাঁটি মুমিন হওয়া যাবে না বাবা। এত মানুষ এখানে বসে আছে, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা নবীকে প্রেম করেন, সবাই বলবে হ্যাঁ আমরা সব নবীর আশিক। কি বলবে না বলবে না? তবে আপনি দাবি করলেই আমি মেনে নেব। আপনি বলবেন আমি নবীর আশিক আর আমি মেনে নেব না।
আমার কাছে সূত্র আছে, সূত্রে যদি আপনার আখলাক মিলে যায় আপনার দাবি করতে হবে না, আমি নিজেই ভেবে নেব আপনি আশিকে রাসূল। ওই সূত্র কি, ওই আলামত কি? মানব জীবনে নবী প্রেমের বাস্তব নমুনা হলো রাসূল পাকের নির্দেশিত সুন্নাতের অনুসরণ অনুকরণ করে আমলে জিন্দেগিটাকে গড়ে তোলা। এক নাম্বার, অধিক পরিমাণে নবীর আলোচনা করা। বাবা রাসূল পাকের নাম শুনলে পড়লে মুহাব্বতে দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা নবীর উম্মতকে ভালোবাসা, নবীর উম্মতকে উপকার করা, নবীর উম্মতকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করা, আর যারা নবীকে মহব্বত করে তাদের ভালোবাসা। শরীয়তের আলেম যে সুফি দরবেশদের ঘরে মহব্বত করা, কোরআন পড়া, কোরআন মহব্বত করা, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করা, এই আলামত গুলো যার ভিতরে দেখতে পাবো বুঝে লব ও বেটা পাক্কা আমার নবীর আশিক উম্মত। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বোঝেন আপনি নবীর আশিক হয়েছেন কি হন, সূত্রের সঙ্গে আপনার মিল আছে না নেই জেনে দেখে। তবে বাবা মানব জীবনে নবীর সুন্নাত, মানব জীবনে নবীর আখলাক ততক্ষণ জিন্দা করা সম্ভব হবে না, তারা জিন্দা করতে পারবে না। কারা? এ বিষয়ে আল্লাহ কোরআনে কি বলেছেন শুনুন। আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক বলে দুনিয়ার জীবনে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা। মদিনার ভূমি ওরে মাটি, মদিনার মাটি একদিকে দুই সাথী ঘাট, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী ঘাট, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে তার সুরমা বলে খাই, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী ঘাট, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা। রওজাতে দয়ার নবী কান্দিন জারে জাগার, পাপী ভরা গুনাহ ভরা উম্মত আমার। রওজাতে দয়ার নবী কান্দিন জারে জাগার, পাপী ভরা গুনাহ ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি,
পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রাখি রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রাখি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রাখি রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রাখি রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায় ব্যথা তোর মঞ্জির আমার বড়ই অসহায় রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায় ব্যথা তোর মঞ্জির আমার বড়ই অসহায় মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মহান মালিক দিবেন ক্ষমা দিদারে রসিলাই রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রাখি রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রাখি আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বত করে পড়েন না বাবা ওয়া আলা আলি আসমানের মালিক জি আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক জি আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক জি আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছে যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সাগীরাগুলো আল্লাহ এমনি মোচন করে দেন সকলে পড়েন আলহামদুলিল্লাহ পাশাপাশি জানাই সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে तमाम নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছে ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা আল্লাহর দয়া আল্লাহর রহমত আজকে দিনে আমি আপনি বাড়ি ছেড়ে ঘর ছেড়ে নবী পাকের ভালোবাসা নবীর মহব্বতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নবী দিবসের মজলিসে এসেছি আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করে জীবনের গুনাহগুলো মোচন করে দেন বলেন আল্লাহুম্মা আমিন পিছনটা একটু বাড়ালে মনে ভালো হয় ডিক্টেটর ভাই জি বাবাজিরা আল্লাহর নবীর মহব্বত আল্লাহর নবীর ভালোবাসা দুনিয়া পৃথিবী জমিনে এমন এক নিয়ামত আল্লাহ করেছে বাবা নবীর ভালোবাসা নবীর মহব্বত নবীর প্রেম
আমার আপনার আখিরাতে নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক কোরআন পাকে নিজেই বলেছে, আল্লাহর কোরআন পারা নম্বর 3 সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলছে, ও আমার বান্দারা, ও আমার হাবিবে পিয়ারা, আপনি আমার বান্দা বান্দীদের ঘরে বলে দেন, পেশার বাড়ালে ভালো, আপনি আমার বান্দা বান্দীদের ঘরে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা আমার অনুসরণ করো। বসো বসো, তোমরা আমার ইত্তেবা আমার অনুসরণ করো। এই আমার ইত্তেবা আমার অনুসরণ বলতে কার? না, আমার নবী পাকের সুন্নাতের অনুসরণ অনুকরণ করার কথা বলছে। বাবা, নবীর ইত্তেবা, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা থাকলে কি হবে? না, আল্লাহ কোরআনে বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদের ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবে না, আল্লাহ কোরআনে পরের অংশে বলছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মুছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, দুনিয়া পৃথিবীর জমিনে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা এমন এক নেয়ামত, নবীর প্রেম এমন এক নেয়ামত, নবীর ভালোবাসা অন্তরে থাকার কারণে জীবনে দুটো নিয়ামত হাসিল হয়। একটা হলো ঈমানের স্বাদ, আর একটা হলো আখিরাতে রাসূল পাকের সান্নিধ্য ও শাফাআত। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসলেই তবে ঈমান আসবে, নবীর ভালো না বাসলে ঈমান আসবে না। বাবাজিরা, ওই সোনার মানিকেরা, তোমরা ভিতরে ঢোকো, রাস্তায় ঘুরো না বাবা। কোথায় চাপতে বলবো? একটু একটু চেপে চেপে আসা যদি সম্ভব হয়। মুরব্বি বাপেরা বসে আছে তো, আরে জোয়ান গুলো উঠে সামনের দিকে আসে, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর দেবো। বেগ তো জোয়ানদের নাকি গো? রক্তের তেজ যতদিন থাকে গলার সাউন্ড ততদিন কনকনে থাকে, ঠিক না ভুল বলছি? রক্তের তেজ কমে গেলে গলার আওয়াজটাও কমে যায়। ওই জন্য তেজ আছে জোয়ানদের। সামনে এসো বাবা, তোমাদের নিয়ে একটু আল্লাহর ধ্বনি দেবো ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে তাই বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, দয়ার নবী বলেছেন, বাবা তোমরা ততদিন মুমিন হতে পারবে না, বাবা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সন্তান সন্ততি পিতামাতা সব কিছু অপেক্ষা আমি নবী আমার ভালোবাসা আমার মহব্বত তোমাদের কলিজায় না বাড়াবে। বাবা, নিজের পিতামাতা, নিজের সন্তানাদি, তামাম দুনিয়ার মানুষের থেকে নবীর ভালোবাসা কলিজায় না আসলে ঈমানদার হওয়া যাবে না, ঈমান কংক্রিট মুমিন হতে পারবে না। বাবা, আর ঈমান এমন এক নেয়ামত, আল্লাহর নবী, দয়ার নবী বলেছেন, বাবা ঈমানের কারণে আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ঈমান এমন এক নেয়ামত, ঈমান আসবে, ঈমানদার হলেই জান্নাত যাওয়া যাবে। কেন? যত বড় পাপী হও, যত বড় গুনাহগার হও, মাথায় রাখবে কলিজায় যদি ঈমান থাকে ইনশাআল্লাহ আল্লাহর দয়া একদিন জান্নাত পাবো। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আর এই ঈমানদারদের ভিতরে ডেকরেটর ভাই একটু আসেন না, বেয়াদবি করেন না, একটু পেশাটা দেন, বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী
নবীর মহাব্বত, নবীর ভালোবাসা এমন এক নেয়ামত। একটুখানি বিশ্বাস দেন, কষ্ট হচ্ছে বাবাজিরা। আর ঈমানদারদের ভিতরে কোন ঈমানদারেরা সহজে আল্লাহর জান্নাতে যাবে? ঈমানদারদের ভিতরে ওই সমস্ত ঈমানদারেরা সহজে আল্লাহর জান্নাতে যাবে বাবা। মনিটরের আওয়াজ নয়, এমনি পেশাটাই দেন, মনিটরের আওয়াজ কমান, মনিটরের আওয়াজটা কমান, বুঝে বাবাজিরা। মেশিনের বেসটা একটু কমিয়ে দেন। ঈমানদারদের ভিতরে কোন ঈমানদারেরা সহজে আল্লাহর জান্নাতে যাবে? এ বিষয় আল্লাহর কোরআন 12 নম্বর আয়াত সূরা আরাফে 157 নম্বর আয়াত একটু পরিষ্কার করে দেন। সূরা আরাফের 157 নম্বর আয়াত। যেমন ছিল তেমন থাক, যেন হিজিবিজি হয়ে যাচ্ছে, সব দিকে বিপদ। হ্যাঁ, যেমন ছিল তেমন করে দাও, কষ্ট হয় হোক আমার বাবা, মজলিস ঠিকঠাক। আল্লাহর কোরআন 12 নম্বর 8 সূরা আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, ফাল্লাযীনা আমানু বি ওয়া আযযারু ওয়া নাসারু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ বলে, যারা আমার নবীর উপরে ঈমান আনে, যারা আমার নবীকে ভালোবাসে, যারা আমার নবীকে সম্মান করে, যারা আমার নবীকে সাহায্য করে আর আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, এরা হবে মুফলিহুন, এরা হবে কামিয়াবি। আর মুফলিহুনেরাই সহজে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ? বাবাজিরা, অতএব আল্লাহর নবীর প্রতি ঈমান, নবীর প্রতি সম্মান, নবী পাকের সাহায্য আর কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করা ছাড়া সহজে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে করি বাবা। আল্লাহ যে কোরআনে বলেছে, ওয়া আযযারু, আমার নবীকে তোমরা কি করো? সম্মান করো। এখন আল্লাহ যে কোরআনে বললেন নবীকে সম্মান করো, নবী পাককে কি চোখে দেখেছে? কথা বলে না। নবীকে চোখে দেখেছে? কি করে সম্মান করবে? না। যদি আল্লাহ কখনো মদিনা মুনওয়ারায় নিয়ে যায় বাবা, যদি আল্লাহ কখনো মদিনায় যাওয়ার সুযোগ দেয়, নবী পাকের মাজারের কাছে ভালোবাসা, আদর, সম্মানের সহিত যেতে হবে বাবা। এছাড়া আল্লাহর নবীর প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যম হলো হাদিস শরীফ, কোরআন শরীফ, নবীর আলোচনার মজলিস। খাস করে এরকম মজলিসে গোসল করে, ওযু হয়ে, পবিত্র হয়ে, সুন্নতি লেবাস পরে, মাথায় টুপি দিয়ে, দিল মন নরম করে এসে বসা, শোনা, এটাও আমার নবীর প্রতি ভালোবাসা, মহব্বতের বহিঃপ্রকাশ। বলেন না সুবহানাল্লাহ? বড় কষ্ট লাগে এই মজলিস থেকে নবীর ভালোবাসা দেখানোর যায়, এই মজলিসে বসে নবীকে সম্মান দেখাতে হয়। আর এই মজলিসে কিছু মানুষ আসে, পিশাব করে পানিও নেয় না, ওযুটাও করে না, মাথায় টুপিও জোটে না, হুজুরের ওয়াজ শুনতে ভাল লাগছে, চল বলে বলে গিয়ে ঢুকে পড়ি। আমি বলছি না বিনা ওযুতে শোনা যাবে না, আমি বলছি না ওইভাবে এসে বসবেন না, আমি বলছি যে আদব ভালোবাসা নিয়ে নবীর আলোচনা শোনা আর ভাল লাগছে শোনা, দুটো এক হবে না। এক হবে কি? এক হবে না বাবাজিরা। আর নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে ততক্ষণ কায়েম রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত না নবী সাহাবাদের জীবন আদর্শটা ফলো করা হবে। কেন?
না আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার হাদিস পাকে বলেছে মাসালু আসহাবি ফি উম্মতি কাল মিলহি ফি তুআম। আল্লাহর নবী দয়ার নবী বলেন আমার উম্মতের কাছে আমার সাহাবাদের উপমা হলো খাদ্যের লবণের মতো, যেমন লা ইয়াসলাহু তুআমা ইল্লা বিল মিল্ক, যেমন লবণ ছাড়া খাদ্য সুস্বাদু হয় না, ওরাম ধারায় মানব জীবনে সাহাবা হুজুরদের জীবন আদর্শ ফলো করা ছাড়া অন্তরে নবীর মুহাব্বত টিকিয়ে রাখা সম্ভব হবে না। কেন না বিশ্বের জমিনে সবথেকে শ্রেষ্ঠ নবীর আশিক যদি কেউ থাকে, কাহারা থাকে, তারা হলেন আমার নবী সাহাবারা। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো বাবাজিরা? আল্লাহর নবী দয়ার নবী তাই হাদিস পাকে বলেছেন খায়রু উম্মতি করনি, উত্তম যুগ হলো আমার সাহাবাদের যুগ। ফুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহর নবী বলেন তারপরে উত্তম যুগ হলো তাবেঈদের যুগ। ফুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে উত্তম যুগ হলো তাবেঈনদের যুগ। এইভাবে যত যুগ বাড়তে থাকবে মুমিনের ঈমানের নূর তত দিনকে দিন কমতে থাকবে। বাবা এখন যত মাদ্রাসা হয়েছে, আগে অত মাদ্রাসা ছিল না। এখন যত মসজিদ হয়েছে, অত মসজিদ ছিল না। এখন যত হুজুর হয়েছে, আগে অত হুজুর ছিল না। ওবা আগে হুজুর কম ছিল কিন্তু ঈমান কংক্রিট ছিল। এখন হুজুর বেড়ে গেল কিন্তু ঈমান দুর্বল হয়ে গেল। কেন? আগেকার হুজুরেরা চায়ের দোকানে বসে বড় মোবাইলে নাঙল দিত না, ওরা সিনেমা দেখা, টিভি দেখা, নোংরা জিনিস চোখে পড়া খারাপ মনে করত। আর এখনকার সময়ের হুজুরেরা আমরা মোবাইল চালানো কোনো গুনার কাজ মনে করি না। বাস্তব বুকে হাত দিয়ে বলেন তো, আগে যদি একটা রেডিও কিনতো মানুষ কইবিয়াত জাগাতো, গুনগুন করতো। দেখেছি সমুখের ছেলেটা মুসলমানের বাচ্চা রেডিও ছেড়ে সারাদিন গান শোনে। ঠিক না ভুল বলছি? এখন মসজিদেও বেজে উঠতেছে, অসুবিধা নেই, বলে সব জায়েজ করে ফেলেছে। বাবাজিরা আগেকার সময় মানুষের ইবাদত কম হয়েছে কিন্তু গুনাহ বন্ধ রাখার চেষ্টা করেছে, তাদের গুনাহটাও কম হয়েছে। এখন আমাদের আল্লাহর রহমত তুলনামূলক জানা বোঝা বেড়েছে কিন্তু গুনাহটাও হাড়ে হাড়ে বেড়েছে। এত গুনাহ বেড়েছে, গুনাহ করে করে কলিজা আদার হয়ে গেছে। পাপ করতে আর ভয় লাগে না। ঠিক না ভুল বলছি? পাপ করতে আর ভয় লাগে না বাবা। তাই নবী পাকের কওল, দিন যত বাড়বে মুমিনের ঈমানের নূর তত কমে যাবে বাবা। বাবাজিরা অতএব নবীকে ভালোবাসবে কেমন করে জানতে গেলে সাহাবা হুজুরদের দেখতে হবে। আসেন আল্লাহর নবী সাহাবারা, দয়ার নবী সাহাবারা আল্লাহর নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত সম্মান করেন। আল্লাহর নবী দয়ার নবী আমার যখন হুজরা শরীফ থেকে বার হতেন, ওই সময় আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীর তাজিমে নিজেদের দৃষ্টিটাকে নিচু করে নিতেন। কেবলমাত্র আল্লাহর নবী সাহাবা সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু আদবের সঙ্গে রাসূল পাকের দিকে নরম পলকে তাকাতেন। আর আমার রাসূল পাক সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন এক দয়াবান নবী যে মানুষের সঙ্গে দেখা হলে, মুআমেলাত হলে হাসি মুখে তাকে বরণ করে নিতেন, হাসি মুখে তার সঙ্গে কথা বলে তার দিলটা খুশি দিতেন। আর এখনকার সময় বাবা অনেক জায়গায় জলসা জলুসে তো যায়, কিছু কিছু কমিটি আছে হুজুর এসছে তার ঘরে এমন গরম মুডে থাকে, খবর নিয়ে দেখা যায় কিছু টাকা করে ফেলেছে।
মানুষ মানুষের বাড়িতে আসলে একটু হাসি মুখে খবরাখবর নেওয়া উচিত আছে না? না, আমি আপনার বাড়িতে এসেছি, আপনি যদি আমার সঙ্গে কথাই না বলেন, আপনার বাড়িতে বসতে ইচ্ছা হবে? বাবা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবীর পাগলেরা নবীকে এত তাজিম, এত সম্মান করতেন। রাসূল পাকের ওফাতের পরে, পর্দা লোয়ার পরে আল্লাহ নবীর আলোচনা সাহাবা হুজুরেরা কেঁদে 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 নবীর স্মরণে বুকের জামাটাকে ভিজিয়ে দিতেন। সুবহানাল্লাহ, এত নবীকে প্রেম করতেন। জানেন না, ওই মদিনা মুনওয়ারায় আল্লাহ নবীর মাজার শরীফের কাছে, আল্লাহ নবীর মাজার শরীফের কাছে, মসজিদের নববী শরীফের জমিনে আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পড়াতেন, হাদিসের পাঠ দান করতেন। বাবা,